আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু লোক আছে, আমি ইসলামিক কোনো আলোচনা করলে তারা এই প্রশ্ন করে যে আপনি কোন মাদ্রাসায় পড়ছেন, আপনার ইফতার সার্টিফিকেট আছে কি? তো এখানে একবার এক লোক তর্ক লাগছে আমার সাথে। সে তর্ক লাগছে হইলো এটা নিয়ে যে কোনো লোক যদি 8 রাকাত তারাবি পড়ে তাহলে মুসলিম থেকে হিন্দু হয়ে যাওয়া যেমন, 20 রাকাত তারাবি পড়ে এখন 8 রাকাত ফরও তেমন। মানে সে একেবারে 72 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফতুয়া দিয়ে দিছে। সোজা না 72 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফতুয়া দিছে কি, যারা 8 রাকাত তারাবি পড়ে তারা কাফের, হিন্দু কি মোর্শেক কাফের। আবার হাটাজারি মাদ্রাসায় পড়ে 20 রাকাত তারাবি পড়ছে আগে, এখন 8 রাকাত যারা পড়ে তারা ওই রকম মুসলমান থেকে হিন্দু হয়ে যাওয়া যেই রকম। তো মুসলমান থেকে হিন্দু হয়ে যাওয়াতে বড়া একেবারে মোরতাদ, তার তো জবাই করা লাগে। তাহলে যারা 20 রাকাত তারাবি পড়তো এখন 8 রাকাত পড়ে, তাহলে তাগরও জবাই করতে হইব। তার ফতুয়া এটা হাটহাজারি মাদ্রাসার ফতুয়া, আমার না। হাটহাজারি মাদ্রাসার ফতুয়া, ওই লোক হাটহাজারিতে পড়ে। তাইলে এখন যারা 8 রাকাত পড়ে তারা সব মুরতাদ, কাফের, তাদের ফতুয়া অনুযায়ী। তো এর সাথে তর্ক লাগছে একটা বিষয় নিয়ে যে না, 8 রাকাত তারাবি ফরক, 2 রাকাত ফরক, 6 রাকাত ফরক, যেহেতু এটা ফরজিয়াত না, ফরজিয়াতের কোনো বিধানের মধ্যে এটা পড়ে না, এটা সুন্নাহ মোস্তাহাব, আপনি আমল করেন যে যতটুকু পারেন করেন। এনারা শুধু 20 রাকাত লইয়া লাফালাফি করে, 32 রাকাতও যে তারাবি আছে এই খবর কিন্তু নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধের মাঠে অবস্থান করতেছিলেন, কিছু সাহাবায়ে কেরামরা ওখানে 32 রাকাত তারাবি পড়ছে, সহিহ হাদিস আছে। এনারা 32 রাকাত কিন্তু পড়ে না। তো যাই হোক, যেটা বলার জন্য আসলাম, তো ওনারা এইরকম ফুতুয়া টুতুয়া দেয়। তো আমি কয়েকটা মাসালা জিজ্ঞাসা করছি, পরে কই আপনি কি মুক্তি পাস ইফতা করছেন? আমি কেন, কয় ইফতা সার্টিফিকেট লাগবে এই কথা কইতে হইলে। আমি ভাই ইসলামের কথা কইতে হইলে লাগবে হলো রেফারেন্স। আল্লাহ কোরআনে বলছে যে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনি ওয়া তাযবুর। এই দুনিয়ার অজানা মানুষ তোমরা জানা মানুষের নিকট জানো প্রমাণ সহকারে, এটা আল্লাহ বলছেন। আর অন্যত্র সূরা বাকারার 111 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে কুল হাতে বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি তোমার প্রমাণ পেশ করো যদি সত্যবাদী হও। ইফতার সার্টিফিকেট না, দাওরায়ে ফারগের সার্টিফিকেট না, মুফাসসিরের সার্টিফিকেট না, প্রমাণ পেশ করতে হইব। বাংলাদেশের শত শত ইফতার সার্টিফিকেট, ফারেগের সার্টিফিকেট, মুফাসসির আল্লামা মুফতি সার্টিফিকেট লইয়া শিরকার বিদাতের আখড়া জমায়া বইছে। তারা কি জান্নাতি? বেদাত যে করে সে নবীকে উপেক্ষা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরক যে করে সে আল্লাহকে উপেক্ষা করে। শিরকার বেদাতের আস্তানা বইয়া লইছে। এই গিয়াসউদ্দিন তাহিরির তো মুফতির সার্টিফিকেট আছে, কামিলের সার্টিফিকেট আছে, যে আমির হামদ চ্যালেঞ্জ করছিল দেখাই দিছে। যদিও এটা মিথ্যা কথা, ওর কামিলের সার্টিফিকেট আসলেই নাই, ওটা নকল উঠাইছে। কারণ আওয়ামী লীগের সময় বুঝেন না, ও ওলামা লীগের সেক্রেটারি ছিল, জানেন এটা? তোফাজ্জল হোসেন বৈরবি ছিল ওলামা লীগের সভাপতি। আওয়ামী লীগের যে ফতুয়া প্রদান করতো যে মুফতিরা, এর মধ্যে সভাপতি ছিল যে আওয়ামী লীগের যে ওলামা একটা গ্রুপ ছিল, সভাপতি ছিল তোফাজ্জল হোসেন বৈরবি, কিন্তু কেউ জানে না, মানুষরা জানে না। আর সেক্রেটারি ছিল এই গিয়াসউদ্দিন তাহেরি। তো এই আওয়ামী লীগ সরকারের সময় গিয়াসউদ্দিন তাহেরির কামিল ফাঁসের একটা সার্টিফিকেট উড়াইতে একেবারে ফান্তাবাতের লবণের মতো না। তো আমির হামজাই চ্যালেঞ্জ করছে, এটা ভুল করছে, ও জানতো না ও সরকারের মাল, ওরা চ্যালেঞ্জ করলে সার্টিফিকেট বের করে দিব। তো যাই হোক, ওই চ্যালেঞ্জ করে। তো আমারে জিজ্ঞাসা করছে যে আপনার কি ইফতার সার্টিফিকেট আছে, ফতুয়া দেন। আমি বলি না, ইফতার সার্টিফিকেট লাগবে না তো ফতুয়া দিতে হইলে। আপনার যে ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখে সেই ইফতা করা মুফতি। সার্টিফিকেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আমরা কয়জনে ইফতা সার্টিফিকেট ছিল? আরে আইমাই মুস্তাহিদিন, যে ইমাম মালিক, আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, এনাদের কয়জনের ইফতা সার্টিফিকেট ছিল? এনা তো ফতুয়া দিছে, তাই কটা মানেন কেন? কয় হেরা অনেক কিতাব পড়ছে। আমি কি মিয়া, হেরা অনেক কিতাব পড়ছে, হেরা সারা জনমে যেই কিতাব পড়ছে আমি 10 মিনিটে সার্চ করে ওই কিতাব নিয়ে আসতে পারব। তাহলে সুযোগ সক্ষমতা তাদের বেশি ছিল না আমাদের বেশি ছিল? তবে তাদেরকে আমরা হ্যাঁ প্রতিপন্ন করি না, কারণ তারা এই কিতাবগুলো গোছাই দিয়ে গেছে। তবে ইফতার সার্টিফিকেট ছিল না। পরে আরেকটা ভদ্রলোক এখান দিয়ে কইছে, কয় তুই কি পাগল মানুষ, কি আছে ইফতার সার্টিফিকেট লগে লগে লয়ে ঘুরে? কয় বেচারি ইফতার সার্টিফিকেট থাকুক আর না থাকুক, হ্যাঁ তুই এনে সার্টিফিকেট চাইলে হ্যাঁ দিতে পারবো। তো যাই হোক গেছে। এখন কথাগুলো এই জন্যই বললাম, এরা আমার উপরে বেশি রাগ করে। কি জন্য রাগ করে? আমি যখন কই যে আমি মামুনুল হক সাহেবের ছাত্র, তো আমার উপর খুব রাগ করে।
কয় মিথ্যা কথা, আপনি এর বিরুদ্ধে কথা কন, হের বিরুদ্ধে কথা কন, মামুনুল হকের ছাত্র হইলে। ভাই এটা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সব ছাত্র কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছে? শুনে নাই। কিছু বেঈমান হয়ে গেছে। আসেন এইবার হুয়াই ইবনে সুলুল মুনাফিক, মুনাফিকের অনেক ছাত্র ছিল, এরা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত ছিল, কিন্তু এরা এমনি ওবাই ইবনে সুলুলের ছাত্র ছিল। তো মুনাফিকদের তো লিডার উনি। আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তর অবস্থানে থাকবে। তো এই মুনাফিকদের লিডার আবার ওবাই ইবনে সুলুল। যদি আমাদের দেশের গোমরা অশিক্ষিত আলেমরা কয় আব্দুল্লাহ ইবনে ওবাইয়ের মতো মুনাফিক, আস্তাগফিরুল্লাহ ওয়া ইলাই। আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাচ্চা খাঁটি নির্ভেজাল জান্নাতি সাহাবী। আব্দুল্লাহর বাবা ছিল ওবাই, ওবাই ছিল মুনাফেক, তার বাবা সুলুল। মুনাফিক ছিল ওবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে ওবাই কি করে মুনাফেক হইতে পারে? ওবাইয়ের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওবাই মানে ওবাইয়ের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কি করে মুনাফেক হইতে পারে? আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাচ্চা সাহাবী, মুনাফিক ছিল ওবাই, তিনি সুলুলের ছেলে। তো এই ওবাই ইবনে সুলুলের ছেলে মুনাফেক ওবাই, ওই ওবাইয়ের অনেক ছাত্র ছিল। ওবাইয়ের ৩০০ ছাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করছে। এখন আমার ওস্তাদ যে, সে কি ভুল করতে পারে না? কুল্লি বানু আদম, কুল্লি বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করে। আনা বাশারুম মিসলুকুম, আরে আমিও তোমাদের মতোই মানুষ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আদম সন্তান ভুল করতে পারে। তা আমার যে ওস্তাদ, তার কি জান্নাতের টিকিট আছে? আমার কি আছে? আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনার কাছে তো অভাব নাই, আল্লাহ আপনি যদি আমার মতো গুনাহগারের জান্নাত দেন, আপনার তো একটুখানিও কমবে না। আল্লাহ আপনি আমার হেদায়েতের রাস্তা দিয়েন, আপনি আমার জান্নাত দিয়েন। আমি তো আমারও তো জান্নাতের প্রয়োজন আছে, আমিও তো জাহান্নামী হয়ে যাইতে পারি। আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। আমার ওস্তাদও তো জাহান্নামী হয়ে যাইতে পারে। তো ওস্তাদের সব আদর্শ মানা লাগবো? কোনো ছাত্র কোনো ওস্তাদের সব আদর্শ মানে? মামুনুল হকের সব আদর্শ কি আমি মানবো? উনি যে তর্জন গর্জন দেয় এটা শতভাগ ঠিক আছে, কিন্তু ওনার বেদাতের কিছু পন্থাও আছে, রাষ্ট্রীয় তাগুদের কিছু পন্থা কালেকশন ওনার আছে। যদিও উনি ওগুলো বুঝে এবং জানে, সতর্ক থাকে, এবং উনি এই গণতন্ত্রের রাজনীতিটা বাইসা নিছে কোনো রকম একটু উপকার করা যায় কিনা। তো যখন শুনে মামুনুল হকের কোনো একটা কথার সমালোচনা আমি করি, এই লাগে হ্যাঁ মিয়া, আপনি মামুনুল হকের নাম বেচা কান, মামুনুল হকের ছাত্র না ভাই। আমার সাথে আপনারা তর্ক বিতর্ক করার দরকার নাই। মামুনুল হক সাহেবের সাথে যাদের সম্পর্ক আছে আপনারা আমার ফেসটা তো আপনাদের সামনে আছে, ওনাকে দেখান যে উনি আপনার ছাত্র কিনা, আপনি ওনারে জেলখানার থেকে জামিন করাইছেন কিনা, জেলখানায় আপনি ওনার সাথে একসাথে ছিলেন কিনা, আপনি ওনারে বিভিন্ন জায়গায় তাবলিগে পাঠাইছিলেন কিনা। মামুনুল হকরে জিজ্ঞাসা করেন, মামুনুল হকরে জিজ্ঞাসা করেন যে আমি ওনার ছাত্র কিনা, উনি আমার সাথে একসাথে জেলে ছিল কিনা, উনি আমার জামিনের সহযোগিতা করছে কিনা, উনি আমার বিভিন্ন জায়গায় তাবলিগের সফরে পাঠাইছে কিনা, জিজ্ঞাসা করেন ওনারে। প্লাস আমি ওনারে শত্রু মনে করি না, আমি অন্তত 20 থেকে 25টা জায়গায় ওনারে প্রোগ্রাম নিয়ে দিছি, জিজ্ঞাসা করেন মামুনুল হকরে। আমার বাড়ি চাঁদপুর, মতলব হাবিবুল্লাহ আমার নাম, বললেন। ওনার তো লাখো ছাত্র, হয়তো চেহারা মনে না থাকতে পারে, কিন্তু চাঁদপুর মতলব বললে ইনশাল্লাহ চিনবে। তো তর্ক করে লাভ আছে? তারপরে আবার মুফতি আব্দুল মালিকের ছাত্র নেই আপনি। মামুনুল হক সাহেবের ওখান থেকে মুফতি আব্দুল মালিক সাহেবের কাছে লেখাপড়া করাইছি কিনা, মামুনুল হক সাহেবরা আমার ওখানে পাঠাইছে কিনা, আপনি মুফতি আব্দুল মালিক সাহেবরে জিজ্ঞাসা করেন, উনি আমারে ঠিকঠাক চিনবে। আমাকে জসিমউদ্দিন রহমানি পরিচয় করাই দিছিল যে ছেলেটারে পড়ান, ওখানে উনি আমারে পড়াইছিল কিনা জানেন, উনি আমার ওস্তাদ কিনা, আমি ওনার ছাত্র কিনা, এটা ওনার কাছ থেকে জানেন। গালিগালাজ করে তো লাভ নাই। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, আমি ওনার খুবই পছন্দের একজন ছাত্র ছিলাম। উনি দারুল ইয়াফতায় মার্কাজুদ্দাওয়ায় ইয়াফতার শিক্ষক। মুফতি আব্দুল সবুর সাহেব, উনি এখনও আছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে পাশ করা উনি, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। মুফতি আব্দুল সবুর সাহেব, আমি জেলখানার থেকে বের হওয়ার পর আমার বিভিন্ন জায়গা একেবারে শিরা উপশিরা জখম ছিল, উনি নিজ হাতে আমাকে মলম মালিশ করে দিছে। মুফতি আব্দুল সবুর সাহেব, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, এদের কথা জিজ্ঞাসা করেন আপনারা, গালিগালাজ করে লাভ নাই।
সার্টিফিকেট আছে নাকি, সার্টিফিকেট আছে নাকি, কমেন্ট বক্সে অনেকে আইসা কয় মেসেঞ্জারে অনেকে মেসেজ করে আপনার সার্টিফিকেট নেই, আপনি এই পাস করেন না, এই পাস করেন না, তোরা তো ওটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দাওয়াত নিয়ে আইলে ধর্মিয়া যান, আপনি কি এর রাসুল, আপনার ইয়াফতার সার্টিফিকেট নাই মিয়া, আপনি একটা রাসুল হইছেন। ওই যে মক্কার কাফেররা কইছে না, আপনি কি এর রাসুল, আপনি খান আবার বাথরুমে যান, আবার আপনার বউ আছে, আপনি আবার কোন রাসুল, আপনি ফাগলামি করেন, বাপ দাদার ধর্মের উপর চুলকালি লাগাইছেন, আপনি আবার রাসুল দাবি করেন, এইরকম কইছে মক্কার মোশরিকরা। তো এখন এই যুগে শুরু হয়েছে ইয়াফতার সার্টিফিকেট আছে নাকি, এই ফারেকের সার্টিফিকেট আছে নাকি, সার্টিফিকেট দিয়ে পানি খাবি বেটা, লাখ লাখ সার্টিফিকেট ওলারা বেটা বিদাত আর শিরকে জড়িত, এইসব সার্টিফিকেটের দাম আছে, সার্টিফিকেট তোরা জান্নাত নিয়ে দিব, সার্টিফিকেট ইমান রক্ষা করতে পারে, সার্টিফিকেট তোর তাকেও আইনা দিতে পারবো, সার্টিফিকেট তোর বেটা অহংকার বাড়াইব, তোর এইসব সার্টিফিকেট তোর অহংকার বাড়াইব, এইসব সনদে তোর অহংকার বাড়াইব, তোর অহংকারী বানাইব, জাহান নামে নিব বেটা এই সনদ দিয়ে আর এই সার্টিফিকেট দিয়ে। একটু সতর্ক সাবধান হইয়া কোরআন এবং হাদিস বুঝার চেষ্টা করতে হইব। যদি না বুঝেন, ইহকাল তো আল্লাহ তো বলছে যে এই দুনিয়ায় অপমান করুন, সূরা বাকারা আছে একটা, আমি অবশ্য হাফেজ না, অন্যান্য হাদিসের বিষয়ে মোটামুটি জানি, কিন্তু হাফেজ না, কোরআনের আয়াতগুলো যথাযথ নিয়ে আইতে পারি না, লোকাল কোনো রকম মনে হয় 25-30টা সূরা জানি কিনা সব মিলিয়ে সন্দেহ আছে মুখস্থ, তো এমনি আয়াত বের করে এটা পারি ভালো আলহামদুলিল্লাহ। তো ওই যে আফাতুক মিনুনা বিবাদিল কিতাব, ওই আয়াতটা বলা হয়েছে যে তোমরা যদি আমার কিতাবের কিছু মানো আর কিছু না মানো, আমি তোমাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করুম, অপমানিত করুম, আর পরকালে ইউরাদ্দুনাইল আসাদ্দিল আসাদ, পরকালে কঠিন যে আযাবটা কিন্তু রাখছি। তো এই সার্টিফিকেট আপনার অহংকার বানাইব, আর আপনি যে বেদাত করবেন, বেদাত ছাড়তে পারতেছেন না, আর আমি যেখানে থাকি তার আশপাশের একটা মসজিদও নেই যেখানে বেদাত হয় না, 100% গ্যারান্টি, কোনো বাপের বেটা থাকলে চ্যালেঞ্জ করেন যে আমার মসজিদে বেদাত হয় না, আপনার আগে একেবারে বেদাত শিখামু, তারপরে দেখামু যে এটা বেদাত, ইনশাল্লাহ। এলাকা সাইডে দেখুন যদি বেদাত না দেখাইতে পারি, আর কি কম, আমার আলাই নেই লাল বালাদ।